আসেন। বসেন দুজন। চেনেন? এ মামা, এ মামা, এই এ মামা, এ মামা, মামা, এ মামা, পারে দাও, পারে দাও। এ মামা, মামা, এ মামা, আদিস না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। পর্ব নাম্বার 798 বেসিক। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রূপালী। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু দেখে আসবো উনি বেসিক ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছিলেন। কি নাম আপনার? রূপালী আমার নাম। রূপালী। আপনার বাবার নাম কি ছিল? রুহুল আমিন ছিল। রুহুল আমিন। মায়ের নাম? আয়েশা বেগম। আয়েশা বেগম। দাদার নাম? দাদুর নাম আম্বিয়া খাতুন ছিল আর দাদার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। আপনার ছোট বোনের নাম? সোনালী। সোনালী। আপনার সৎ ভাই ছিল দুজন না? জি। নামগুলো বলেন। রাকিব সাকিব। রাকিব সাকিব। আপনার ফুফাতো বোনের নাম, ভাই বোনের নাম? ফুফাতো ভাই বোনের নাম হচ্ছে বৃষ্টি, বিজলি, মানে ওর নাম দুইটা নাম। বৃষ্টি এবং বিজলি। হ্যাঁ। আর রাকিব সাকিব। রাকিব সাকিব। এটা হচ্ছে আমার সৎ সৎ ভাইয়ের নাম। মোশাররফ রবিউল হচ্ছে ফুফাতো ভাই। মোশাররফ রবেল হচ্ছে আমার ফুফাতো ভাই বোনের নাম। আপনার ঠিকানা বলছেন আপনি চট্টগ্রাম রেল স্টেশনের আশেপাশে? হ্যাঁ, আশেপাশে হবে। আচ্ছা। আপনার দাদুর পরিচিত এক মহিলার নাম আমেনা, এই হচ্ছে আপনার তথ্য, জি। তাই না? হ্যাঁ। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। যেসব গুরুত্বপূর্ণ তথ্য উনি আমাদেরকে দিয়েছিলেন সেগুলো আমরা জানলাম। বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, এবং ওখানে উনি ঠিকানার জায়গায় বলেছিলেন শুধু চট্টগ্রাম। তো হারিয়ে যাওয়ার বিবরণে আমরা পাচ্ছি বর্তমান বয়স আনুমানিক 25। হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8 বছর। ছোটোবেলায় আমার বাবা মায়ের ডিভোর্স হয়, আমার বাবা দ্বিতীয় বিয়ে করে। আমি আমার দাদা দাদির কাছে থাকতাম। দাদা দাদি আমাকে বিভিন্ন বাসায় কাজে দিতেন। শেষ যে বাসায় কাজে দিয়েছিল সে বাসায় আরও একটি কাজের মেয়ে ছিল। ওনার সাথে পরিচয় হয়ে বাসা থেকে বের হয়ে দুজনে ট্রেনে করে ঢাকা কমলাপুর আসি। কিছুক্ষণ পরে সেই মেয়েটি আমাকে রেখে ট্রেনে উঠে চলে যায়। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আঞ্জুমানে দিয়ে দেয়। সেখানে থেকে পরে অন্য একটি প্রতিষ্ঠানে দিয়েছে। আমি সেখানে বড় হয়েছে এবং স্বামীর সাথে পরিচয় হওয়ার পরে বিয়ে শাদী হয়েছে। সেখান থেকে নিজ পরিবারে আর কখনো ফেরা হয়নি। আমার দাদার নাম জাহাঙ্গীর আলম, এটা সাইড ইনফরমেশন। আমার দাদির নাম আম্বিয়া। আমার সৎ ভাইয়ের নাম সাকিব, রাকিব। আমার ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি, বিজলি, মোশাররফ রবিউল, এবং দাদুর পরিচিত এক মহিলার নাম আমেনা। আমাদের বাসায় পাশের রেল স্টেশন ছিল। আচ্ছা, সোর্সের জায়গায় আমি যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার একদিন পর তথ্যদাতা আমাদেরকে অফিসে ফোন করে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি গ্যান্ডারিয়া 46 নম্বর ওয়ার্ড, সাকারিয়া নগর, মানে সাকারিয়া নগর, গ্যান্ডারিয়া, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চম্পকনগর 7 1 নম্বর ওয়ার্ড, হালিমানগর, কোতোয়ালি, কুমিল্লা। সো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। আমরা দ্বিতীয় ধাপে গিয়ে এই মুহূর্তে রূপালী এসছে, রূপালীর পরিবার বর্তমানে যারা, তাদের সঙ্গে কথা বলবো। এরপর তৃতীয় ধাপে গিয়ে রূপালীকে দাবি করে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে এই স্টুডিওতেই দুই পক্ষকে মুখোমুখি করব রূপালীর সঙ্গে। রূপালীর দাবি যারা নিয়ে এসছেন সেই পরিবারের সবচেয়ে ব্লাড কানেক্টেড, সবচেয়ে বেশি কাছের যিনি, তাকে মুখোমুখি করব, এবং এখানেই মূলত সিদ্ধান্ত নেবে রূপালী যেটা তার পরিবার কিনা। সো এটা হবে। এবং পঞ্চম ধাপে গিয়ে দুই পক্ষের সবাই সবার সঙ্গে কথাবার্তা বলবেন, দেখা সাক্ষাৎ। ষষ্ঠ ধাপে গিয়ে উপসংহার। এই মোট 6টি ধাপেই আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং ডিএনএ টেস্টের ব্যাপারে আমাদের ডিসক্লেমারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে আমরা ডিএনএ টেস্ট করি না বা করার ব্যাপারে সহযোগিতা করি না। তবে যিনি গেস্ট এখানে এসছেন তাকে আমরা জোর উৎসাহ দিই। পরবর্তীতে আপনারা
ডিএনএ টেস্ট করে কনফার্ম হয়ে নেবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। রূপালী কোথায়? এই কেমন আছেন আপনি? বসেন। ওয়ালাইকুম আসসালাম। কে হয় আপনার? পার্শ্ববর্তী। আপনার নাম কি চাচা? মোহাম্মদ সবুজ শেখ। সবুজ শেখ। ওনাকে চেনেন কিভাবে? এই রূপালীর কি হন সম্পর্কে? রূপালী এমনি অনেক আমার খালু বাবা কয়। খালু বাবা। আচ্ছা, এনারাই নিয়ে আসছিল। আমি নিয়ে আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাঞ্চন বেগম। কি হন আপনি ওর? আমরা একই পাশাপাশি ভাড়া থাকি। পাড়ার প্রতিবেশী। আপনি আমি মাহি। কি হন রূপালী? ছোট বোন আবার ফ্রেন্ডের মতো। আপনি যোগাযোগ করছেন আমাদের সঙ্গে? কিভাবে যোগাযোগ করলেন বলেন তো একটু। আমি প্রতিদিনই আপনাদের ভিডিও দেখি। আচ্ছা, তারপরে? তারপর ওর অনেকবার বলছিলাম, হ্যাঁ, পরে ও মানে অনেকবারই বলছিলাম, ও রাজি হয় না। বলছি দেখো যদি তোমার বাবা মা খুঁজে পাও। এই ভিডিওটাই তো প্রায় 10 মিলিয়নসের কাছাকাছি বোধহয় ভিউজ হয়েছে না? বহুদিন পর অনেক লোকে দেখছে। পরে ফুলের ছাদ দেওয়ানোর লিগে আমি মানে অবাক, মানে দেখুন আচ্ছা, মানে আজকে দেখলাম আমার মনটা বইরে গেছে। আলহামদুলিল্লাহ। আমি ওদিনকে ওরে নিয়ে আসছি যে আচ্ছা। আমি যাইতাম না দেখে আমি তমক বলতে চাইছিলাম আমি কিন্তু তার লোকে দেখা করবো। যাক, আলহামদুলিল্লাহ। আমি গুরুর ভালোবাসি, কাহিনী শুনি তো। ও, কাহিনী শোনেন না? আপনার তো শুনি আমি। জি, আলহামদুলিল্লাহ। তো রূপালী চলেন আপনাকে উপরে নিয়ে যাই, দেখা যাক আজকে আপনার ভাগ্যে কি আছে। আলহামদুলিল্লাহ, চলেন। এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা, হ্যাঁ? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আপনার নাম? শেফালি বেগম। আপনি কি হন? আমি আমার রূপালীর কি হন? রূপালীর ফুফু। ফুফু। ওকে। আপনার নাম? লুহুল আমিন। আপনি কি হন? বাবা? আমার মেয়ে। আপনারই মেয়ে না? ঠিক আছে। আপনার নাম? আমার নাম তাকমিনা। আপনি কি হন? ওর আম্মু হই। আপনার চেহারা দেখাইতে হবে, হ্যাঁ, ফেস দেখাইতে হবে। তাকমিনা। মায়ের নাম বলছে আয়েশা বেগম, মানে আমি ওর স্বপ্ন আর কি। মানে ছোট মা। হ্যাঁ, আয়েশা কোথায়? সারাতে হয়ে গেছে। হোক, কিন্তু আয়েশাকে পাওয়া যায় না। না না, উনি উনি কোথায় আছে এখন? উনি কোথায় আছে আমরা এটা জানি না। যোগাযোগ নাই, কিন্তু মার কথা, মাকে তো দরকার ছিল। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রবিউল, আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই না বোন? ফুফাতো। আপনি ওর ফুফাতো ভাই? আচ্ছা আচ্ছা। আমার নাম সাকিব। সাকিব কি হয়? এই ভাই, আপন ভাই? আপনি কি এই মায়ের পেটের না আগের মায়ের পেটের? আগের মার পেটের। আপনার মা কই? আমার মোবাইলে থাকে। দেশের বাইরে থাকে? হ্যাঁ, কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। ওকে। আর এই মাটা কি আপন মা না? এই মা আপন মা না? আপনার বিবাহ কয়টা? আমার বিপদ এটা হলো তিনটা। তিনটা। এক সবার বড় ছিল হচ্ছে হলো রূপালীর মা। রূপালীর আম্মু। আচ্ছা ও যাওয়ার পরে ওর আম্মুরে বিয়ে করছিলাম। আচ্ছা। তোর আম্মু আবার বাইরে চলে গেছিল, আজকে প্রায় 12-13 বছর বাইরে গেছে। তো মায়ের দিয়ে আবার ছুটি দিয়ে আইছিল, বাড়িতে আসছে আবার 1-1.5 মাস থেকে আবার চলে গেছে। জি, আপনার সর্বশেষ হচ্ছে উনি আপনার স্ত্রী। ওকে। এই ঘরে সন্তান আছে আপনার? এই ঘরে আমার এক মেয়ে এক ছেলে। এক মেয়ে। আচ্ছা। ছোট মেয়ের নাম হইল সোনালী আর আমার ছেলের নাম হইল তহিদুল। আচ্ছা, রূপালীর কি আর কোনো ভাই বোন ছিল? না, ওই একাই? একা বলতে একটা মেয়ে আছিল, ওর মা একটু বহুত স্টোরি বলতে মনে করেন একলাই একদিন যাইব। থাক, একটা তো জায়গা, আমি ওই জায়গা দিতে যাচ্ছি না, আমার আসলে পরিবারটাই বের করার কথা। আপনার পরিচয় ভাই? ওর ফুফাতো ভাই মোহাম্মদ রবিউল মুশারফ। মোশাররফ। আপনি তো ফুপু, হ্যাঁ আপনাকে দেখলে চিনবে? হ্যাঁ চিনবি। তা আপনার চেহারা দেখাতে হবে তো তাইলে। আচ্ছা, ধর সমস্যা কি? হ্যাঁ, দেখালে সমস্যা নাই। এখন কথা হলো, আপনাদের কাছে ভিডিওটা গেছে কেমনে? কে দেখছে? এটা আমার একটা মানে আফু ছিল, হুম। তো আফুর থেকে একটা ভাইয়া একটা মামা ছিল, মামাকে উনি ডকুমেন্ট করে দিছে আর কি। তো আফু এটা আমাকে নক দিছে, কথা তোমার প্রায় কুলসুম, হ্যাঁ কুলসুম আফু। তো উনি আবার কি করছে,
আমাকে আবার নক দিছে কত তোর তো বোন পাওয়া গেছে এখন এরকম এরকম আইডিতে। তো আমি আবার কি করছি, আমি আবার এই আইডিতে নক দিলাম আর কি। আচ্ছা, ঘটনা কি হয়েছে বলেন। যিনি কুলসুম নামে এক ভদ্র মহিলা, মানে এই ভিডিওটা তো প্রায় তখন 7 মিলিয়ন মানে ক্রস করছে। আমরা ভালো কোনো তথ্য পাইনি। কুলসুম নামের এক মহিলা পরের দিন আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠায়, বলে যে উনি আমাদের এই ইয়াকে চিনে, রূপালীর পরিবারকে চিনে এবং ওনার ভাইয়ের নাম্বার দেয়। পরবর্তীতে আমরা ওনার ভাই সাকিব যিনি, ওনার সাথে যোগাযোগ করি, পরে এইভাবে মূলত পাওয়া যায়। কুলসুম কি হয় আপনার মানে সম্পর্কে? আমার ওই এলাকার মানে সিনিয়র একটা বড় ভাইয়ের বোন হয় আর কি। মানে আমরা এক মানে মানে ছোট ভাই বোনের মতন। মানে ফ্রেন্ড একসাথে চলাফেরা চিনতো আপনাদের পরিবার সম্পর্কে, জানতো। ওনাকে আনা যায় নাই আজকে? আমরা বলেছিলাম কিন্তু উনি আসতে চেয়েছিল, সামহাও ওনার কোনো পারিবারিক। ওকে, ফাইন। তো এখন কথা হলো চাচা, আপনি মেয়েটা হারানোর পরে কি চেষ্টা করছিলেন? আমি আজকে 15 বছর এখনো আমি চেষ্টা করি। আচ্ছা, মনে করেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি মানে কাঁদতে কাঁদতে আমি চোখেও কম দেখি এখন, ওকে। বুঝছেন। আমার মেয়ে যে সময় হারাইছিল, আমার এই পাওয়াটা আবার অবশ্যই না ছিল। আমাকে এটাও বলছে, গাব্বু আমি যদি বাচ্চা যাই তুমি টেনশন করো না, আমি তোমারে স্যার কি করো বাসার কাম করো, আমি তোমারে খাওয়াবো। তো ওহো, এইটা কি ও জানে? কি জানে ও, মনে করেন আবার আরেকটা জিনিস, এটা তো আমি দেখাইতে পারবো না, আপনি ওকে দেখেন। নামান প্যান্টটা ইয়া, নামান। আরেকটা জিনিস, যখন হারা ওর বয়স ছিল আপনার 13-র ভিতরে পড়ছিল না 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 8-9 বছর। না, হ্যাঁ 13 বছরের বাচ্চা তো হারানোর কথা না। না না 8-9 বছর ছিল। না 8 বছর হইতো না। এটা ইয়া কারা চলে না আমার কাছে। আচ্ছা, এটা বড় কথা না। 8-9 বছর 13 বছর আপনার সামনাসামনি দেখা করে আপনি পাইছেন? ভয় গোসল করাইছে, খাওয়াইছে। আমিও পাইছি। ও, আপনি গোসল করছেন, খাওয়াইছেন। আচ্ছা, ওনার মেয়ের নামে মূলত সোনালী। সোনালি। আমার ছোট মেয়ের নাম হইল সোনালী, আর ওর নাম হইলো ওনার আর ওনার নাম কিন্তু বলেছে। দুজনের নাম বলছে মুশারফ এখানে, বলছে একজন ভাই বোনের নাম বিজলি মোশাররফ রবিউল। হ্যাঁ বৃষ্টি ইসলাম মেয়ের নাম। বোন বিয়ে দিয়ে দিয়েছে আর কি, বোন শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে। আমার মেয়ের কুলো নিছে সুরা ছিল আরো বড় সোনালিকে কোমর বিয়ে দিয়েছি। দুজনকে পাঠান ভিতরে, ঠিক আছে? তারপর আমরা বাইরে দেখে যাবো। আচ্ছা, বস, রাখবো আমরা। চলেন, বলেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা যায়নি না? ওকে, বসেন। আপনার বাবা বা মা, ভাই, এদের কাউকে দেখলে আপনি চিনবেন? মাকে তো অনেক ছোট থাকতে চলে গেছিল, তো মাকে হয়তো নাও চিনতে পারি দেখলে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি চেনেন ভালো, না চিনলেও সমস্যা নাই। বাকি সব যা বলছেন সব মিলছে এখানে। দাবি করে আসছে আপনি তাদের সন্তান। আপনি কথাবার্তা বলে বাকি হলো চেনার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেক সময় অনেকে চেনে না, কিন্তু কথাবার্তা বললে সব মিলে যায়। একটু আগে আমি একটা আপডেট করেছি, চিনতে ছিল না, নিজের আপন মাকে চিনতে ছিল না, বড় ভাইকে চিনতে ছিল না, পরে বাইরে গিয়ে ছোট ভাইকে দেখছে, চিনে ফেলছে, ঠিক আছে? এমনও হতে পারে যে আপনি বলতেছেন চিনবেন কি চিনবেন না, দেখা গেলো দেখেই চিনে ফেলতে পারছেন। সেটা বড় কথা না, না চেনা হইতে পারে, কিন্তু তথ্য দিয়ে মিলাইলে সব সময় ওইটাই হচ্ছে রাইট। হ্যাঁ, আসেন, বসেন দুজন। চেনেন? সমস্যা নাই, না চিনলেও কথা বলেন।
কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। চিনতে পারছেন ওনাকে? মনে পড়তেছে কি মনে, মানে ওরকমই লাগতেছে, আমার বাবার মতোই। বাবার মতোই লাগতেছে। কথাবার্তা বলেন, দেখেন না শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? আপনার বাবার শরীরে কোনো চিহ্ন, কোনো ঘটনা ছোট মনে নাই? কথাবার্তা বলেন, দেখেন কিছু জিনিস বের করতে পারেন কিনা। আপনিও কথা বলেন চাচা, মনে করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওনার নাম রুহুল আমিন, উনি আয়েশা বেগম। আপনার একটা বোনের কথা বলছিলেন, সোনালি আছে। হ্যাঁ, আর আপনার বাবার নাম কি? জাহাঙ্গীর হোসেন। ঠিক আছে। আপনার মায়ের নাম? আম্বিয়া খাতুন। সাকিব রাকিব বাইরে আসছে। ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি বা বিজলি, মোশাররফ, রবিউল, এর মধ্যে বাইরে আসছে। হ্যাঁ, আপনাদের বাসার পাশে কি রেল স্টেশন? জি, এই হলো আপনার রেল স্টেশনের ওয়ালটা, এই হলো আমাদের বাসাটা। আচ্ছা, এক পাশাপাশি। আপনার আমাদের বাসার থেকে ঘুরে রেল স্টেশনে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। আর পরে দিয়েছিল আপনার চট্টগ্রাম চকবাজার মেডিকেল আছে না, মেডিকেলের সাথে আপনার একটা মার্কেট আছে, মার্কেটের মধ্যে দিছে। আর যেদিন আনছে আর আগের দিন আমি কুমিল্লা থেকে এখানে গেছিলাম আনার জন্য। কুমিল্লা, ঢাকা, মুরাদনগর। আমার বাবা আমাকে ছোটবেলায় সেটা আমি জিজ্ঞেস করছিলাম, তখন এটা বলছিল। ঢাকা না, মুরাদনগর কি ঢাকা নেই? কুমিল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা থানা মুরাদনগর গ্রাম তারা বলছিল হয়তো। তোমার তো আনছি এখান থেকে, তোমার নানার বাড়িতে। তোমার নানার বাড়িতে আনছে না তোমার আব্বু? তোমার বিসিকের থেকে জানি রাতে 2টা বাজে জানি এবারে তোমার দাদুর কাছে রাখছিল। বিসিকের থেকে জানি তোমার রাতে। কি তোমার আব্বু ফায়েজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা তোমার মনে নাই? তুমি না দেখছো এটা? তুমি মনে করতে পারো না সব? আর মায়ের একটা তিল আছে এখানে, ঠিক আছে? আর আর তিল হইলো এটা। তোমার আব্বুর চিন্তা করতেছ না? আর ফাউডি আবার হোড়া হোড়া সামনে হোড়ে। হ্যাঁ, উঠতো সামনে হতো। এবারে এই জায়গাটা ডাবা। আমার ছোট মেয়ে ওই জায়গাটা ডাবা, আর এই জায়গাটা ডাবা। এর মতনই হয়েছে আমার এই মেয়ে। এই মেয়ের ছবিও আছে। তোমার আমার নাম আয়েশা বেগম আছিল নি? বাড়ি ফালাসুতা আছিল নি? তোমার গনি মামার নাম গনি, তোমার মামার নাম হইলো গনি। পাশাপাশি এক দুই বছরের ব্যাপার হইলো, মন থাকতো। তো অনেক তোমার বছর ছোট হয়ে বোনটার গেছে। জানি বিক্রি করে দিল 500 টাকা। হ্যাঁ, আমার ছোট বোন সোনালি যখন ছিল, ওকে মানে মেলায় নিয়ে গেছিল আম্মু। তখন আমার বোন আমার কোলে ছিল, তখন আমার বোনকে আমার আম্মু নিয়ে গেছিল। তখন আমি মেলায় দাঁড়াই ছিলাম। আমার আর কোথায় নিছে সেটার আমি জানি না। বাড়ি এখন আমি টোকাই। আর এদিক দিয়ে একটা অপারেশন হয়েছিল সদর হাসপাতাল, এটার কাগজপত্র সব আমার দরকার দেখেন লাগবে না। না, একটু দেখাই না, দেখেন না, দেখেন না। আপনার আরে এনে ইয়া করতেছে তো। এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল, এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল। আমি টাকার জন্য আমার আম্মার কাছে গেছিলাম চট্টগ্রাম। বুঝলেন, আসার মানে কি আপনার মেয়েকে বিক্রি করে দিচ্ছে? 500 টাকা বিক্রি করে দিছে। কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, কেমনে জানলেন? যে মহিলা দিছে নিয়ে এই মহিলা আবার আমাকে বলছে। এবারে এই মহিলার বাড়িতে আবার গেছিলাম গোবিন্দপুর, কুমিল্লা গোবিন্দ। কে বিক্রি করছে? এই ওর আম্মা আয়েশা বেগম, যেটা আর বিক্রি করার পরে দিয়া ওর লগে আবার 3-4 দিন কিন্তু জ্বর হয়েছিল। আপনার মেয়ে কয়টা ওই 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 পক্ষের? ওর আম্মুর ঘরের আগের সংসারে আমার হইলো সবার বড়, এরপর হইলো সোনালি। হ্যাঁ,
ওরে বিক্রি করার পরে দিয়া এবার আমি ওরে লাইতে 2টা বাজে এক জলা আছে এখানে জলা দেয়া পারি আবার 2-3 জনে কত মায়ের লইলে তুই জান্ডাল লইয়া কলেজে গিয়া এবার আমার খালার বাড়িতে এসেছি আমার খালার বাড়ি আবার সাতরা পাশাপাশি আমি থাকি এখানে আজকে প্রায় 30-35 বছর আমি এক জায়গাতেই থাকি এখানে আসার পরে এবার আমি আমাদের বাড়িতে আইছি দারুয়া মনে আইছি করে না কিছু দারুয়া আইছি দারুয়া আওয়ার পরে আমার আব্বা বলছে আর আমার সৎ ভাইয়েরা বলছে চিটাং আমার আবার সৎ তুমি ভাই আছে বাসাতে বেড়াইতে এই আইতা সৎ ভাইয়েরা বলছে কিটা অন্তত তোমার তোর আমি মেয়েটার গোসল আমদানি করাইছি। দিয়া যা আমরা নলাদা ভাত খাওয়াইছি তোমার মনে পড়ে না তোমার গায়ের মধ্যে কামড়ে দাগ পাইছি আমি তোমার জিজ্ঞেস করতে কইছে কি বাসার ছেলে ছোট বাচ্চা আছে কামড়াইছে তোমার আমি গোসলও করাইছি হ্যাঁ আব্বু আমাকে কুমিল্লায় নিয়ে যেত তখন মাঝে ফুফুর সাথে তো আমার বাসায় তুমি গেছো বাড়িতে একবার গেছিলাম বেশি গেছিলাম আচ্ছা সব বাদ এটা চিনুনি এটা মনে করিনি অ্যাক্সিডেন্টটা এটা তো তুমি থাকতেও তখন হয়েছিল এত বছরের অ্যাক্সিডেন্ট ভালো হয়নি এখনো কেন? এটা তো ফালা দিতেই গেছিল ডাক্তারে আল্লাহ রাখছে দূরে ভাই কি কমো কিসের অ্যাক্সিডেন্ট এটা? এটা অ্যাক্সিডেন্ট বলতে বাড়িতে ঢাকার থেকে বাড়িতে যাইতাম হয়েছিল হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আমার আব্বুর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট থাকতে আমি দেখছিলাম। ঢাকা থেকে বাড়িতে যাইতাম হয়েছিলাম আপনার ক্যান্টনমেন্টের কাছাকাছি নাজিরা বাজার ধরে এখানে গাড়ি মানে ফুলডি খেয়েছিল ফুলডি খাওয়ার পরে দিয়া যে সিটটা নিচে ফাইবার ছিল এই ফাইবার মাংসটা চাপ খাইয়া মাংসটা নষ্ট হয়ে গেছিল ও আচ্ছা ঘুরে নেন আল্লাহ আল্লাহ। আর পর থেকে মনে করেন এই ফাও নিয়ে তোমার সবার নাম মনে আছে আমরা এই ফাও নিয়ে দেখে তোমার আব্বুর চিন্তা করতেছো না এই ফাও নিয়ে আচ্ছা আমার ছবিটা আনো আগের 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 ছবিটা? আগের ছবি আছে এখন আমরা দাঁড়িয়ে দিছি আগে দাঁড়িয়ে রাখিনি আচ্ছা আমার আগের ছবি দাঁড়ান দাঁড়ান আমি বলতেছি। সাকিবের কাছে আছে চুল্লি গম এটা না তোমার এই ওনার নাকি ছবি আছে ওনার বাবার আগের, চুল্লি গম এটা না ছবিটা নিয়ে একটু ভিতরে আসেন। চুল্লি গম এটা নি বড়াইনা চুল্লি হ্যাঁ চুল্লি মাথা চুল্লি আছে না ভাই বড়াইনা আর মার্সুলের মতন বড়াইনা আর আমার চুল হ্যাঁ হ্যাঁ এখন সমান হয়েছে। সমান হয়েছে আগে বড়াইনা আছে আর মামার চুলও পড়ে না কোকরা কোকরা। হ্যাঁ কোকরা চুল আর কি আর মামারও আর মামার তো আমরা বাসার সামনেই থাকে দেখেন ওই ছবিটা দেন। কিছুটা মিলতেছে আমার বাবার মতন। আচ্ছা সমস্যা নাই, আপনি সব কথা বলেন, কথাবার্তা বলে বাকি যে তথ্যগুলো দিচ্ছেন সবই মিলছে। কথাবার্তা বলে তারপর আপনি সিদ্ধান্ত দেন। দেখেন ছোটোবেলার কোনো কিছু মনে পড়ে কিনা, বাবার সাথে কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যেটা বাবার জানার কথা জিজ্ঞেস করেন, আপনার মনে পড়ে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বাসার থেকে আনার পরে তোমার দাদুর লোক আমার কাছে ছিল নি হ্যাঁ মারতাম গেছিলাম নি হ্যাঁ ঝগড়া লাগছিল ছোট থাকতে দাদা। তোমার দাদা তোমার বাড়ি দিয়ে ফেসাব করে লিখছিল নি বাসার আমি থেকে না জানি আইলে কই আমি না থাকতে দিতে হবে না। আমার পুত্র লোক বিয়া ঠিক করেছিলাম আমি অস্বীকার করেছিলাম এই কারণে তোমার দাদাই তোমার বাড়ি দিছিল নাম না লেখা আছে না হ্যাঁ আমার না নোয়াখালী বাড়ি লক্ষ্মীপুর। আর যে মেয়েটার লোকে বাড়ি আইছে এই মেয়েটার বাড়ি হলো আপনার রেলটগঞ্জ ওর বিয়ে হয়েছে ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা আর থাকে চট্টগ্রাম আপনার মাঝিগাছা। এই মেয়েটা আমারে 4 দিন পরে আমারে খবরটা শোনাইছে আমার আম্মু। 4 দিন পরে যাওয়ার পরে যে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু আমি ঘুরছি ঘুরার পরে দিয়ে মেয়েরে আমি গিয়ে জিজ্ঞেসি মা তুমি আমার কও আমার মেয়েটার কোথায় তুমি স্যারা দিয়েছো কইতে আছে আপনার মেয়েরে ফেনি আমি স্যারা দিয়েছি
মেয়ে কথা ঠিক মতো কইছে না। এবারে ফেনি মিথ্যা কথা আইছি। বলছে। ওর আবার এক জোড়া জিনিস ছিল আমার আম্মার কাছে, 13,000 টাকা জিনিসটা আমি বেচছিলাম। এই সময় আমার বাবা অসুস্থ, আমি আতা নিয়ে আড়ি। 13,000 টাকা বেচছে আমি 3 মাস বাইরে বাইরে আসিলাম। ঘুরছে ওরা আমার বিচার। সংসার আমি গেছি না, আমার সংসার আমি গেছি না। বালুর মাঠ 15 দিন থেকে গেছি, ভিক্ষা করে খাইয়ে গেছি, টাকা নেই পকেটে। কমলাপুর থেকে গেছি 17 দিন। ওরে খুঁজছে কিন্তু পাইছে না। অনেক এবার মমি সিং গিয়া থাকতেছি আমি 13 মাস। এবারে আপনার কক্সবাজার তেঁতুলিয়া হাড়াদারি মানে চট্টগ্রাম যা জায়গা আছে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু সব আমি ঠকাইছি। সমস্যা হচ্ছে কি আমার শাশুড়ি যেন দিছে বাসারাতে নাই হয়েছে, আমার শাশুড়ি আমরা হেন নেয় নাই, বুঝছেন নি? না আরেক কথা হইলো ওর বাসা আমি কইছি না, আমি কইছি আমার ভাও যতদিন সুস্থ না হয় এতদিন তোমার কাছে রাখবা, যা খরচা যা সব আমি দেন। বলছে ঠিক আছে, মাসে 2,000 3,000 1,000 1,500 যেতটুকু পারতাম এতটুকু দিতাম। আমি যদি যাইতাম আম্মা আমি আইতাছি, 1 দিন 2 দিন আগে না রাখতো, তোর আইলে এটার গোসল করাইতো, বেশিরভাগ গোসল করাইতো। আমি এটার লইয়া মনে আমি সত্যি কথা বলে আমি বেশি দেখছি না, বুঝছেন নি? যখন দেখছি তো এরপরে হারানি গেছে। তো আমি দোকান ফাটা যাইতাম, এদিকে এদিকে যাইতাম, আমার বোন জামাই আবার খুব এটার আদর করতো। তারা সবার তোমার হুফার নাম মনে আছে নি? তোমার শিফন? শিফন মনে নেই? তোমার হুফার ঘরে তো বেশি থাকতে গে বাসার থেকে আইলে অনুযায়ী তোমার হুফাতো ভাইলা দুষ্টামি করতে। হ্যাঁ, ওদের নামটা তো থাকতে বেশি জানি, সেটা ওর নাম মনে আছে, আর আব্বুর নাম মনে নাই। সবই তো ঠিক আছে আন্টিরা। সোনালির মনে আছে নি? শোনেন তো কুলো নিছে তখন বইতে পারে। আর ওর সাথে আমার ছবি আছিল কিন্তু ছবিটা নষ্ট হয়ে গেছে। মেয়ে নিছে নাই তো ওরে আমি এমনি দইরা আর আমি মেয়ে কুলো ওর মেয়ে ছবি আছিল কিন্তু ছবিটা আছে না মুচ্ছা গেছে নষ্ট হয়ে। তার না তো ছবিটা আমরা ঠিকই মনে করতো, ছবি নাই। আর এত বছরের ছবি থাকে। রূপালী, কি মনে হচ্ছে? কথা তো মিলতেছে। কথা মিলতেছে? এই ওনাদেরকে উপরে পাঠান। কথা মিললে কি করবেন তাহলে? মানবেন নাকি একটু সময় নেবেন, আরও কথা বলবেন, নাকি মানবেন না? সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি যা বলবেন সেটাই ঠিক আছে। আপনি তো নিশ্চিত এটা আপনার মাইয়া? হ্যাঁ, তো এটা দেখে সিগন্যাল হইছে। তখন আমরা দেখছি মাথার এটা খুলতো কও। মাথাটা খুলে কি হবে? না খুলে এখন খোলার দরকার নেই। না চুলগুলো আমি দেখ। না চুলগুলো সোজা হয়ে গেছে, সমস্যা নাই। চুল দেয়া ওইটার বড় কথা না, চুল কোকড়া সোজা। এরপরে ওর পায়ের আপনার এগুলাতে আছে না, হুম এগুলার মাঝে তলাগুলি দিয়ে আছে না, হুম চামড়া হতো, আর এই পাগুলি সবসময় হোড়া হয়ে থাকতো, এটা পুরো এখনো হোড়া। আর হাতগুলি আছে না শক্ত লোহার মতো। হ্যাঁ, আমার হাত শক্ত সবসময়। আমি আর গোসল করানোর পরে আর আব্বুর সাথে আমি কথা বলছিলাম যে রাত্রি অনেক খসখসা শক্ত আর আপনার গায়ের মধ্যে কামড়ে দাগ ছোট থেকেই আমার হাত শক্ত ছিল। পরে আমি 2বার গোসল করেছি, বেশি করেছি না, আমি তো আর দেহি নাই তখন করতে। আমরা কুমিল্লা ছিলাম, ও সিটাং ছিল, বেশি দেহি নেই। না দেখলাম তো আমি ওরে আমি দেখেছি নালে স্যার অব্বুকে না চিনবো। হুম এই যে এখন তো সাকিব রাকিব আর ভাই আমার কাছে আগে যাওয়া তো এই যে ওর ব্যাপারে আরো 3-4 দিন আগে আমার কাছে আগে গেছি। কুমিল্লা আর সিটাং তাই আমরা কুমিল্লা। আপনার তো বিয়ে শাদী হয়েছে না? বিয়ে শাদী হয় নাই? কোথায় আপনার হাজবেন্ড? কোথায়? হাজবেন্ড ভালো না। আসে নাই আজকে? সংসার করেন নাকি এখন সংসার নাই? না, করি না। সংসার করেন না? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। কোথায়? মাদ্রাসে। আপনার কাছে থাকে? হ্যাঁ। একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত ওর? 9 বছর। 9 বছর বয়স। আপনি বলছিলেন বোধহয়। আর আপনি কি করেন জানি? বাসায় কাজ করি। বাসায় কাজ করেন। হ্যাঁ।
আপনি তো থাকেন বোধহয় গ্যান্ডারিয়াতে, না? চলেন বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করাই দিই। দেখা করাই দিলে তারপরে আপনি কথাবার্তা বলে সিদ্ধান্ত দিয়েন কি করবেন। হ্যাঁ, সেটা বরং ভালো হবে। চলেন, সবাই চলেন। চলেন। ওনারা চিনছেন? বৃষ্টি বেজে কই ভাই তোর যাইবার লিগে বাসটার উপর রয়েছে আর আমি খুব সাইকে ওই তো তোর বড় বাইক সবার আইছে ইয়া সাকিবে রোগের মশলা বাইস তো বাসিস না বাসারা তুই পরিস্থিতিতে আরো আগে তালাশ করতে আরো আগে তোর পাইতে বসলা আমি চাই না কান্দিস না আল্লাহর হুকুম আছে এত বছর পরে তোর ফামু আমরা আল্লাহর একটা হুকুম আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না কান্দিস না আমার যে তোর কথা কয়ে গেল তোমার কান্দা কান্দা দিনের মরার আগে যদি তো দাদি আমার আছে কাছে 2018 সালে ইয়া বাবার বাত রইছেন তোর মারছেন হচ্ছে এই তোর মারে ছোট মারে ऐसा दादिया दादिर सिंह सतने दादिर सिंह चा दादिया না তারপর মারা গেছে আমার মা কত কান্দা কাঁদছে তোর লাগিয়া কত কান্দা কাঁদছে সোনালি গো সোনালি রুবালি গো একবার তোর মন আগে দিয়ে একবার উঠে তোর দেখতাম কান্দিস না আল্লাহর কাছে ধন্য আল্লাহর কাছে ধন্য কান্দিস না রুপালি আমরা তোর খবর জেনে ননছি এদিনে কইছে আইতাম মাটির মতো রোল দিয়া পাইতাম খবর পাইয়া আর যতদিন না আইসি এতদিন তো বিড়ি দিয়ে চাইছি আমরা
হ্যাঁ পরে আমরা আসছিলাম ওইদিকে ওরে বলছি আমরা ভাই 2017 সাল থেকে ওর সাথে আর কি আমাদের পরিচয় 17 সাল থেকে আমরা ওরে বলছি যে তুমি একবার ট্রাই করো অবশ্যই পাবা ট্রাই করলে তো এখানে এখন নেট কি করার দুইটা ছেলে তো মাদ্রাসায় কয় বছর এনআইডি কার্ডটা নেন হাত থেকে, এটা আবার ইউটিউবে দেখালে সমস্যা আছে। কান্দিস না সোনালি সোনালি, আপনি যদি ফুপুকে চিনে, সরি রূপালী না, আপনি তো চিনে ফেলছেন, তার মানে এটা আপনার পরিবার। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আর না কোনো সন্দেহ নাই। চাচা শরীরে বাজানো তো শরীরে অসুস্থ অনেকদিন পর ওই মেয়ের যা এসে মন উঠলে কান্দে আমার ভাই মন উঠলে কান্দে। আপনার আপন ভাই তো না? হ্যাঁ আপন ভাই আমার। ও ঠিক আছে। দাড়ি মেরে রাখছেন, আগে তো দাঁড়িয়ে ছিল না। আপনি পাশে বসেন। যে সময় আমার ভাইজিটা আরা এই সময় আমার বড় ফুলা আমার ভাইজিরা একদিন 8 পিস টাকা শুরু করাইছি, এই সমুদ্রের অনুষ্ঠান করে খাইয়েছি। সমস্যা আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ কইতো না যে বাঁচবো, কেউ বলছে না যে বাঁচবো। উদার সোনালি, উদার রূপালী, আর কত টিয়া যে উড়াইছে, কত যে নষ্ট করছে মেয়েরা ভাইবের লিখে। মুখে দেন, পানি দেন, ছিটা দেন, পানি ছিটা দেন। সোনালি বিয়ে হয়েছে হ্যাঁ তো ওই দিন বিয়ে হয়েছে। এবার জানার কারণ ওনার সেন্স করেন। গাড়ি না এবার আসছে কোথা থেকে? আমরা আইসি থেকে আইসি। হ্যাঁ, ওনার সেন্স ইয়ে করেন, ডাক দেন, ওনাকে ডাক দেন। এই আঙ্কেল এবার ওঠেন, আমাদের কিছু ফর্মালিটিস আছে তো, ওঠেন। কত ওনার লাগবে তো মামা। এ মামা, এ মামা, এ মামা, এ মামা, মামা, এ মামা, পানি দেন। এ মামা, মামা, এ মামা। তোর আব্বুর ফাড় যে সমস্যা আছে তুই দেখেছ না? ওই আনন্দ তো আছে, তুই চা পাউডার মামা উঠেন, এই পাউডার মুছে দেন, টাওয়াল দেন, মুছে দেন, দেখছ মুছে দেন। চাচা উঠতে হবে তো, মেয়ে তো চিনে ফেলছে, মেয়ে তো চিনে ফেলছে, সুখের সংবাদ। ওঠেন, যে সময় আমার রূপালী হারাইছে এই সময় আমার ছেলেরা কয় বছর 5-6 বছর তারা
আসিল বলে রূপালী আসছে চাচা ওঠেন 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 ওঠেন, আপনার মেয়ে মাইনা নিচ্ছে, চিনছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ সাহস রাখেন মনে। আমার মায়ের হয়েছে একটু পরে মুছে দিয়ে, ঠিক আছে। 1 বছরের বড়। আর কান্না করা যাবে না, আর কান্না করা যাবে না, আর কান্না করা যাবে না চাচা। মামা গাড়ির কত দাম লাগবে নি? হ্যাঁ যাওয়া লাগবে। এই রূপালী সোনালি আর কান্নাকাটি করেন না, পাশে বসে থাকেন, পাশে বসে থাকেন, বসে থাকেন, একটু বসেন, বসেন, বসেন। মেয়ে পাইছেন, সুখের দিন, হ্যাঁ আর টেনশনের কিছু নাই, কান্নাকাটি নাই, আর কোনো কান্নাকাটি নাই। ওনার শরীর দুর্বল হয়ে গেছে, ওনাকে খাওয়া দাওয়া করেন ঠিক মতো। আপনারা খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ওই ছোটখাটো কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার টেপার সাইন করতে হবে, করে যান। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনে যা গেছে গেছে, এটা নিয়ে টেনশন করার কোনো লাভ নাই, এটা ফিরে আসবে না। যা পাইছেন এটাকে যত্ন করে ধরে রাখেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? চাচা শোনেন, আর কান্নাকাটি করা যাবে না। আপনি একটু আগে অসুস্থ হয়ে গেছেন, আপনি বেড়া মানুষ, এত অসুস্থ হয়ে গেলে ওনারা নিজেরা কি করবে? হ্যাঁ কষ্টে গেছে, কষ্টের কথা মনে করে লাভ নাই। সবার জীবনে কম বেশি কষ্ট আছে। এই যে আপনার মেয়েরে পাইছেন, বড় মেয়ে, হ্যাঁ ওরও জীবন কিন্তু অনেক কষ্টে গেছে। আপনাকে এখন মনে সাহস রাখা ওর পাশে দাঁড়াইতে হবে, ঠিক আছে? মনে সাহস রেখে দাঁড়ান, এ হচ্ছে বিষয়। হ্যাঁ যাই হোক, এই তো আপনারা আসছেন, এই যে ওনাদের সাথে আপনার মেয়েরা যাদের কাছে তত্ত্বাবধানে ছিল, যে ওনারা আছে, ওনাদের সাথে কথাবার্তা বলেন। হ্যাঁ আসেন, এদিকে আসেন, পরিচয় করাই দিই, মুরব্বী। এই যে আপনার মেয়ের পরিচিত ওনারা, হ্যাঁ দেখে শুনে রাখছে আর কি। ঠিক আছে, কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। আর যে উনি ওনার কথাবার্তা শুনে তারপর আপনার মেয়ে আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য, এই যে এই ভদ্রমহিলা, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি, হ্যাঁ ভালো থাকেন। আরে ভাই এটুকু মুছে দেন। হ্যাঁ সোনালি, সোনালি, রূপালী, রূপালী আপনার পরিবার, এটা আপনার বাবা, খুশি হয়েছেন? হ্যাঁ আল্লাহ ভরসা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা শেষ করি আলহামদুলিল্লাহ।